মেঘেদের লুকোচুরি আর হিমশীতল হাওয়াকে সঙ্গী করে যখন সান্দাকফু সানরাইজ হোটেলে পৌঁছালাম, তখন সারা শরীরের ক্লান্তি এক নিমেষেই উধাও হয়ে গেল। প্রকৃতির রূপবদল দেখতে দেখতেই একটা পুরো দিন কেটে গেল, কিন্তু আসল ম্যাজিক তোলা ছিল পরের দিন সকালের জন্য। আকাশের ক্যানভাসে রঙের খেলা আর স্লিপিং বুদ্ধার চূড়ায় কাঞ্চনজঙ্ঘার সেই সোনালি মুকুট পরা রূপ, সান্দাকফুর বুকে কাটানো সেই অসাধারণ দিন আর চিরস্মরণীয় ভোরের মুহূর্তগুলো ডায়েরির পাতা থেকে তুলে আনলাম তোমাদের জন্য। চলো শুরু করা যাক রুহিদা বঙ্গারের আজকের ব্লগ। অবশেষে ল্যান্ড রোভারের সেই হাড় কাঁপানো জার্নি শেষ করে যখন সান্দাকফু সানরাইজ হোটেলে পা রাখলাম, তখন ঘড়িতে ভর দুপুর। শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু হোটেলের চত্বরে দাঁড়িয়ে যখন চারপাশের হিমশীতল হাওয়া গায়ে লাগলো, নিমেষেই সব ক্লান্তি উধাও। হোটেলটি ছিল ঠিক আমাদের স্বপ্নের মতোই, কাঠের তৈরি ছিমছাম ঘর, আর জানলা দিয়ে তাকালেই অন্তহীন পাহাড় আর মেঘের খেলা। রুমে লাগেজ রেখেই চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, সবজি আর পাহাড়ি স্টাইলের ডিমের কারি খেয়ে শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। তারপর এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম। বিকালের দিকটা আমরা একদম অলসভাবে কাটালাম। হোটেলের জানলার সামনে বসে শুধুই প্রকৃতির রূপ বদল দেখেছিলাম। বিকেলের আলো ফুরোতেই সান্দাকফুর আসল রূপ সামনে এলো। তাপমাত্রা হু হু করে নামতে শুরু করলো মাইনাসের দিকে। সন্ধে নামার পর হোটেলের ডাইনিং রুমটাই হয়ে উঠল আমাদের আড্ডার ঠেক। অন্যান্য পর্যটকদের সাথে আলাপ হলো। পাহাড়ি স্টাফদের আন্তরিক ব্যবহার আর চটপটে আতিথেয়তা সেই হাড় কাঁপানো ঠান্ডাতেও মনের ভিতর একটা অদ্ভুত উষ্ণতা এনে দিচ্ছিল। গরম ধোঁয়া ওঠা চা, কফি আর স্ন্যাক্স সেই কনকনে ঠান্ডায় যে কি স্বর্গীয় আরাম দিচ্ছিল, তা শুধু একজন পাহাড় প্রেমী বুঝবেন। দীপ, রুহি, মানুষ, শান্তনুদা আর অন্যান্য পর্যটকদের গান শুনতে বেশ লাগছিল। গল্পগুজব, গান বাজনার মধ্যে দিয়ে আমাদের সন্ধ্যেটা ভালোই কাটছিল। ক্যামেরা বন্দি করা সেই মুহূর্তগুলো তোমাদের সাথেও ভাগ করে নিলাম। মরবে নাকি জানে আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও। দৃষ্টি কেড়ে নাও গো আমায় অন্ধ করে দাও। সময় যে কিভাবে কেটে গেল আর ডিনারের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। ডিনারে যখন টেবিলে এলো গরম গরম নুডলস, রুটি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। খেয়ে দিয়ে যখন রুমে ফিরলাম, তখন ঠান্ডায় হাত পা প্রায় অবশ। বাইরে তখন তীব্র হাওয়ার সনসন শব্দ, আর আমরা কম্বলের ওমে বসে পাহাড়ি জীবনযাত্রা নিয়ে গল্পে মশগুল। একদিকে সেই জমাটি ঠান্ডা আর ঘরের ভেতরের উষ্ণতা, অন্যদিকে মনে মনে একটা চরম উত্তেজনা, পরের দিন ভোরের ঠিকঠাক স্লিপিং বুদ্ধার দর্শন মিলবে তো। এই আশা আর রোমাঞ্চ বুকে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ভোর 4:30। মানুষের দরজা ঠকঠক শব্দে যখন ঘুমটা ভাঙল, তখন লেপের রুম ছেড়ে বেরোনোটা ছিল এক চরম যুদ্ধ। ঘরের তাপমাত্রা প্রায় মাইনাসের কাছাকাছি, কিন্তু মনের ভিতরের উত্তেজনা আর কাঞ্চনজঙ্ঘাকে দেখার তীব্র টান সেই ঠান্ডাকে নিমেষেই হারিয়ে দিল। থার্মাল জ্যাকেট, গ্লাভস, কানটুপি গলিয়ে আমরা যখন সান্দাকফু সানরাইজ হোটেলের ছাদে গিয়ে দাঁড়ালাম, তখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। কনকনে পাহাড়ি হাওয়া যেন চাবুকের মতন এসে লাগছিল মুখে।
আস্তে আস্তে ঘড়ির কাঁটার সাথে আকাশের ক্যানভাসে রং বদলের খেলা শুরু হলো। একদম কালচে নীল আকাশটা ধীরে ধীরে বেগুনি আর তারপর হালকা গোলাপি আভা ধারণ করলো। প্রকৃতির এই নিস্তব্ধতার মাঝে তখন শুধু ট্রাভেলারদের ফিসফাস শব্দ আর ক্যামেরার শাটারের ক্লিক। সবার চোখ আটকে আছে দূর দিগন্তে, যেখানে চাদর গায়ে শান্ত হয়ে শুয়ে আছেন স্লিপিং বুদ্ধা। ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। ভোর 5:30 নাগাদ দিগন্ত রেখা ভেদ করে সূর্যের প্রথম রশ্মিটা গিয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘার একদম প্রধান চূড়াটায়। মুহূর্তের মধ্যে রূপালী পাহাড় যেন খাঁটি সোনায় রূপান্তর হলো, যাকে বলে একেবারে গোল্ডেন আওয়ার। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার এই রাজকীয় মুকুট পরা রূপ দেখে আমাদের কথা যেন বন্ধ হয়ে গেল, শরীর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সূর্য যত উপরে উঠতে লাগলো, আলোর রং সোনালি থেকে বদলে গিয়ে উজ্জ্বল কমলা, তারপর ধপধপে সাদা বরফের চাদরে পরিণত হলো। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, সান্দাকফুর এই চূড়া থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল পৃথিবীর আরও 3টে সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, লোৎসে এবং মাকালু। সান্দাকফুর এই ভোরের রূপ দেখার পর মনে হলো আগের দিনের সমস্ত ক্লান্তি আর হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করা সার্থক হয়েছে। সূর্যোদয়ের সেই জাদুকরী মুহূর্ত ফ্রেমবন্দি করে যখন হোটেলে ফিরলাম, তখন খিদে চঞ্চন করছে। পাহাড়ি ঠান্ডা আর ভোরের ফ্রেশ হাওয়ায় সকালের ব্রেকফাস্টের আনন্দটাই আলাদা হয়ে গেল। ব্রেকফাস্টে ছিল পোহা, চাউমিন, ব্রেড, এক রকমের সবজি, বাটার, জ্যাম, ডিম সিদ্ধ। সবাই সবার মতন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। এই কনকনে ঠান্ডায় তৃপ্তি করে ব্রেকফাস্ট করার পর শরীর ও মন দুটোই জুড়িয়ে গেল। কিন্তু প্রকৃতির নিয়মেই এবার ফেরার পালা। ব্যাগপত্র গুছিয়ে যখন সান্দাকফু সানরাইজ হোটেলের বন্ধুদের বিদায় জানিয়ে ল্যান্ড রোভারের দিকে পা বাড়ালাম, মনের ভিতর তখন একটা অদ্ভুত মন খারাপ। প্রকৃতির এত কাছাকাছি কাটানো এই কয়েকটা ঘন্টা পলকেই শেষ হয়ে গেল। গাড়িতে উঠে যখন বসলাম, জানলা দিয়ে শেষবারের মতো তাকালাম কাঞ্চনজঙ্ঘার দিকে। মনে হলো পাহাড় যেন মুচকি হেসে বলছে, আবার এসো। সান্দাকফুর এই দৃঢ় ঠান্ডা, সানরাইজ হোটেলের উষ্ণ আতিথেয়তা আর কাঞ্চনজঙ্ঘার বুকে প্রথম সূর্যের আলোর সেই রাজকীয় রূপ, সবকিছু মিলিয়ে এই ট্রিপটি আমার জীবনের ডায়েরিতে অন্যতম সেরা এক অধ্যায় হয়ে থাকবে। পথ চলতি ধুলোবালি আর ক্লান্তি হয়তো একসময় মুছে যাবে, কিন্তু সান্দাকফুর এই ভোরের স্মৃতি আজীবন মনে অমলিন থাকবে। কেমন লাগলো সান্দাকফুর বুকে কাটানো আমার এই দিনটির গল্প? তোমরাও কি কখনো এই স্বর্গীয় সূর্যোদয়ের সাক্ষী হয়েছ? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো পথের গল্প নিয়ে। ভালো থাকো, সুস্থ থেকো আর ঘুরে বেড়াও আমার সাথে।